Dear students, welcome back to online class. Today I am going to teach you about degree of comparison. How to form positive degree, comparative degree, superlative degree, and how to write particular word correctly in a particular place. The problem arises when we try to change from positive to comparative or comparative to superlative. I would like to explain the errors that the students often do in the examination. Degree of comparison কোনো কঠিন বিষয় না, খুবই একটা সহজ বিষয়। প্রয়োজন শুধু তোমাদের অ্যাটেনশন, সিনসিয়ারিটি, কিউরিওসিটি, এই জিনিসগুলোর প্রয়োজন। একটু মনোযোগ সহকারে ক্লাসটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আশা করি আজকের ক্লাসেই তোমাদের ডিগ্রি অফ কম্পারিজনের একটা গুরুত্বপূর্ণ অংশ কমপ্লিট হয়ে যাবে। যে প্রবলেমগুলো আমাদের দেখা দেয় পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় পার্টিকুলার একটা ওয়ার্ডে ভুল করে ফেলি। ওই ভুলগুলো যাতে না হয়, এই জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বোর্ডে লেখা আছে। এই নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে। আর আজকে শুধু সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার যে যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম নিয়েই আজকে আলোচনা করা হবে আজকে একটা ক্লাসের মধ্যে। খেয়াল রাখবে, মৌমাছি যখন বাগানে যায় ও বাগান থেকে মধু আহরণ করে, নেকটার। মৌমাছি বাগান থেকে ফুলের মধ্যে গিয়ে নেকটার আহরণ করে। আর মাছি যখন ফুলের মধ্যে বসে, সচরাচর বসে না, যদি বসে তো বসলে ওখান থেকে মধু আহরণ করে না, ও কিন্তু ওখান থেকে বিষ বা বিষাক্ত জিনিস ওখান থেকে আরোহণ করে। ছাত্রছাত্রী হলো ক্লাসের মধ্যে হয় মৌমাছির মতো না হয় মাছির মতো। তাহলে তোমাদের মৌমাছির মতো হতে হবে, ক্লাস থেকে মধু আহরণ করতে হবে। এই ক্লাস থেকে মধু আহরণ করতে হবে, এমন যাতে না হয় যে জাস্ট ওয়াচিং দ্য ভিডিও এন্ড গেটিং নাথিং and everything will be meaningless. You should have an aim. I am watching the video to learn something. একটা এম নিয়ে এই ভিডিওটা দেখতে হবে এবং এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের সামনে পরীক্ষা হবে। তো আমরা মূল আলোচনাতে চলে আসি। খেয়াল করো বোর্ডে আজকের টপিকসটা হলো ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন, এটার এই ডিগ্রি অফ কম্পারিজন করতে গিয়ে সবার আগে তোমাদেরকে শিখতে হবে যে একটা শব্দকে, পজিটিভ ডিগ্রিকে কিভাবে এটাকে কম্পারেটিভ করতে হয়, সুপারলেটিভ করতে হয়। শব্দ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে ফর্মিং ওয়ার্ডস, ডিরাইভেটিভ, হাউ টু ফর্ম অ্যাডজেক্টিভ, হাউ টু ফর্ম পজিটিভ, হাউ টু ফর্ম কম্পারেটিভ অর সুপারলেটিভ, এগুলো জানা না থাকলে যদি আমি হুট করে রুলে চলে যাই তাহলে সমস্যা হবে। এই জন্য আসো বোর্ডে চলে আসি। দেখো এখানে লেখা আছে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ অর সুপারলেটিভ করার সময় প্রথম যে রুলটা আমি লিখলাম এ নাম্বার দিয়ে, শেষে ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আইইআর লিখে কম্পারেটিভ এবং আইএসটি লিখে সুপারলেটিভ হবে। যেমন এখানে খেয়াল করে যে এখানে যে শব্দগুলো আছে হ্যাপি, বিজি, ইজি, উইটি, ক্রেজি, মেরি, সালকি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হলো পজিটিভ ডিগ্রি। এখন এগুলোকে যদি তুমি কম্পারেটিভ করতে যাও তাহলে যে শেষে যে ওয়াই আছে এই ওয়াইটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কম্পারেটিভ করার সময় ওয়াইটাকে বাদ দিয়ে আই ই আর, হ্যাপিয়ার। এরপর যখন এটাকে আবার সুপারলেটিভ করতে যাবা তখন ওই ওয়াই বাদ দিয়ে আইইএসটি। এই বিষয়গুলো তোমরা পরীক্ষাতে না করার কারণে, এগুলো খেয়াল না করার কারণে পরীক্ষাতে ভুল হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে যে কখন কি থাকলে কি করতে হয়। এই সূক্ষ্ম জিনিসগুলো, গ্রামারটা হলো ওই সুস্বাদু খাবারের মধ্যে লবণের মতো। সব সিজনস দেওয়া হলো, সব স্পাইসেস দেওয়া হলো, কিন্তু
বিন্দু মাত্র ওখানে বা পরিমাণ মতো ওখানে লবণ দেয়া হলো না, পুরো খাবারটা বরবাদ হয়ে যাবে। এই জন্য গ্রামাটিক্যালি যদি তোমার ওই ওয়ার্ডটা সঠিক না হয় তাহলে তুমি নাম্বার পাচ্ছ না। তোমাদের পরীক্ষাতে 12টা আইটেমের মধ্যে 60 মার্ক 60 মার্ক হলো তোমার গ্রামারে। অতএব যার গ্রামারে দখল ভালো তার কিন্তু পরীক্ষাতে A+ পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি। এই কারণে গ্রামারে খুব গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, খেয়াল করো এখানে। তাহলে হ্যাপি থেকে যদি হ্যাপিয়ার, কম্পারেটিভ, হ্যাপিয়েস্ট, সুপারলেটিভ হয় তাহলে কি আমরা একইভাবে এটাকে বিজিয়ার, বিজিয়েস্ট, ইজিয়ার, ইজিয়েস্ট, ওয়াই বাদ দিয়ে, উইটিয়ার, উইটিয়েস্ট, ক্রেজিয়ার, ক্রেজিয়েস্ট, মেরিয়ার, মেরিয়েস্ট, সালকিয়ার, সালকিয়েস্ট। এখানে যেটা ম্যারি, এই ম্যারি হলো প্রফুল্ল, আর এম এ যেটা ম্যারি ওটা হলো বিয়ে করা, এটা অ্যাডজেক্টিভ আর ওটা হলো ভার্ব। তাহলে এই নিয়মে যেভাবে দেখাই দিলাম এখানে হ্যাপি থেকে হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট ওগুলো এভাবে করতে হবে। বি নাম্বারে হলো শেষে একটি কনসোনেন্ট, ওয়ার্ডের শেষে, পজিটিভ ডিগ্রি শেষে, অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট এবং তার আগে একটা ভাওয়েল থাকলে, এ ই আই ও ইউ ভাওয়েল থাকলে শেষের বর্ণ বা অক্ষরটি দুইবার লিখে ইয়ার হবে হলো কম্পারেটিভের সময়, ইয়ার ও ইএসটি লিখে, ইএসটি হবে হলো সুপারলেটিভের সময়, লিখে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ হবে। ফর এক্সাম্পল দেখো এখানে যে শব্দ আছে, এখানে হট, এই যে শব্দটা, এই শেষে কনসোনেন্ট আগে ভাওয়েল, এই আগে ভাওয়েল আছে, এই যে শেষে কনসোনেন্ট আগে ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল। ফ্যাট, বিগ, থিন, স্যাড, গ্ল্যাড, এই শব্দগুলো হলো সবগুলো হলো পজিটিভ ডিগ্রি। তো শেষে কনসোনেন্ট আগে ভাওয়েল থাকার কারণে, যেমন এখানে এক্সাম্পল আছে হট, এই হটটাকে যখন তুমি কম্পারেটিভ করতে যাবা ইয়ার যোগ করার সময় এইচ ও শেষের অক্ষরটাকে দুইবার লিখতে হবে, ডাবল টি ইয়ার, হটার। আবার যখন সুপারলেটিভ করতে হবে এইচ ও ডাবল টি ইএসটি, হটেস্ট। তাহলে শেষে কনসোনেন্ট আগে ভাওয়েল থাকলে কম্পারেটিভের সময় ইয়ার যোগ করার সময় ডাবল হবে, সুপারলেটিভের সময় ইএসটি যোগ করার সময় শেষের অক্ষরটাকে ডাবল করতে হবে। ঠিক একইভাবে ফ্যাট থেকে ফ্যাটার, বিগ থেকে বিগার, থিন থিনার, স্যাড স্যাডার, গ্ল্যাড গ্ল্যাডার, এইভাবে শব্দগুলো আসবে। চলে আসি আমরা 3 নাম্বার পয়েন্টে। কোনো ব্যতিক্রম না থাকলে, শব্দে যদি কোনো নিয়ম প্রয়োগ না হয়, ব্যতিক্রম না থাকে, কোনো ব্যতিক্রম না থাকলে সরাসরি ইয়ার ইএসটি লিখে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ হবে যদি কোনো ব্যতিক্রম না থাকে। ফর এক্সাম্পল দেখো এখানে, এই যে এখানে আছে রিচ, ঠিক, কিন, গ্রেট, পুয়ার। এখন এই রিচ থেকে যদি এটাকে কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে গেলে রিচার, এই শুধু সরাসরি কিন্তু ইয়ার যোগ হয়ে গেল। আবার যখন সুপারলেটিভ করব, সুপারলেটিভের সময় তোমার হচ্ছে RICH EST, সরাসরি ইএসটি দিয়ে দিলাম, সরাসরি ইএসটি, সরাসরি ইয়ার, কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে থিকার, থিকেস্ট, কিনার, কিনেস্ট, গ্রেটার, গ্রেটেস্ট, পুরার, পুরেস্ট, এভাবে আসবে। আবার দেখো ডি নাম্বারে হলো যে সকল অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি একবারে উচ্চারণ করা যায় না, সে সকল পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় পূর্বে মোর বসে, কম্পারেটিভ সময় পূর্বে মোর বসবে, আর সুপারলেটিভ করার সময় পূর্বে মোস্ট বসবে। বিষয়টা হলো শব্দ উচ্চারণ করার সময় এগুলোকে বলে সিলাবল, যেগুলো একবারে উচ্চারণ করা যায়, অথবা শব্দ 2 বার ভাঙতে হয়, কখনো শব্দকে 3 বার ভাঙতে হয়। এটা একবারে যেগুলো উচ্চারণ করা যায় ওগুলো নিয়মের মধ্যে পড়বে। যেমন তুমি যখন উচ্চারণ করো হট, এটা কিন্তু একবার উচ্চারণ হচ্ছে, হট একবার উচ্চারণ হচ্ছে বলে এটার সাথে ইয়ার ইএসটি হবে। হটার, হটেস্ট, বিগার, বিগেস্ট, থিনার, থিনেস্ট। কিন্তু যখন তুমি উচ্চারণ করো ইন্টারেস্টিং, ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে কিন্তু ইন্টারেস্টিং। বিউটিফুল শব্দটা এটাও কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে, বিউটিফুল। তাহলে যেগুলো ভেঙে ভেঙে উচ্চারণ হয়
ভেঙে ভেঙে যেগুলো উচ্চারণ হয় ওগুলোর সাথে ইয়ার ইএসটি হবে না, ইয়ার ইএসটি হবে না যদি ভেঙে ভেঙে উচ্চারণ হয়। বিউটিফুল, বিউটিফুল, কমপক্ষে শব্দটাকে দুইবার ভাঙতে হচ্ছে। বিউটিফুল, বিউটিফুল দুইবার ভাঙতে হচ্ছে। এই কারণে বিউটিফুলার, বিউটিফুলেস্ট এভাবে হবে না। কি করতে হবে? মোর বিউটিফুল কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ, মোর ইন্টারেস্টিং মোস্ট ইন্টারেস্টিং, মোর গ্যারুলাস মোস্ট গ্যারুলাস। এইভাবে এগুলোর আগে মোর অথবা মোস্ট হবে। এগুলো হলো যেগুলো ভেঙে ভেঙে উচ্চারণ হয়। শব্দ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, কোন শব্দটা একবার উচ্চারণ হচ্ছে, কোনটা একবার উচ্চারণ হচ্ছে না, শব্দের সিলাবল, হোমোফোনস, হোমোগ্রাফস, তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, অনেক কিছু জানতে হয় শব্দের ব্যাপারে। তো আমরা চলে আসি বোর্ডে আবার। যেমন এখানে বিউটিফুল, তাহলে বিউটিফুল এই শব্দটাকে যেহেতু দুইবার ভাঙতে হচ্ছে, কম্পারেটিভ সময় মোর বিউটিফুল, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। ভরে শ্বাস, ভরে শ্বাস, পেটুক, খাদক, রাক্ষুসে, এটার আগে মোর দিলে হবে কম্পারেটিভ, মোস্ট দিলে হবে সুপারলেটিভ। মোর ভরে শ্বাস, মোস্ট ভরে শ্বাস। গ্যারুলাস, বাচাল, খালি কথা বলে শুধু, কথার পর কথা বলতে থাকে, এটা হলো মোর গ্যারুলাস, মোস্ট গ্যারুলাস। অ্যাবস্টিমিয়াস, অ্যাবস্টিমিয়াস সংযমী, মোর অ্যাবস্টিমিয়াস, মোস্ট অ্যাবস্টিমিয়াস। ইন দ্য সেম ওয়ে, মোর অ্যামেজিং, মোস্ট অ্যামেজিং। রেস্টলেস, মোর রেস্টলেস, মোস্ট রেস্টলেস। প্রোডাক্টিভও একই নিয়মে হবে, ইম্পর্টেন্টও একই নিয়মে হবে, ইগনোরেন্টও একই নিয়মে হবে। যেমন এখানে আমি তোমাদের বোর্ডে লিখে দেখিয়েছি, এখানে পজিটিভ হলো বিউটিফুল। তাই যে কোনো শব্দটা যদি একবারে উচ্চারণ করা না যায়, ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, ওটার আগেই মোড় দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে বিউটিফুল, এটা যদি পজিটিভ হয় তা কম্পারেটিভে যাচ্ছে মোর বিউটিফুল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। আবার বিষয়টা কিন্তু এরকম না যে আলোচনা যেগুলো হলো, আমি কিন্তু সচরাচর এই কথা বলে থাকি তোমাদেরকে যে ব্যতিক্রম বলতে একটা বিষয় আছে, ব্যতিক্রম নিজে একটা নিয়ম এবং ব্যতিক্রমকে অতিক্রম করা যাবে না। যেমন এখানে আছে গুড, এন্ড গুডকে যদি তুমি তালে তালে গুড আর গুডেস্ট, তো কিছুই হবে না। তো গুড থেকে হবে হলো বেটার, বেস্ট। আবার এই ব্যাড আছে, ব্যাডকে তুমি করলা ব্যাড আর ব্যাডেস্ট, ঘোড়ার ডিম হবে। ব্যাড আর ব্যাডেস্ট বলতে কোনো শব্দ নাই, এই কারণে তাল সে তাল মিলাও এরকম করো না। হ্যাঁ, তাল সে তাল মিলানো এরকম চলবে না, নিয়মের মধ্যে যেতে হবে। ব্যাড থেকে ওর্স, কম্পারেটিভে ওর্স, সুপারলেটিভে ওর্স্ট, এভাবে আসবে। আবার দেখো কম্পারেটিভ পজিটিভে যদি মাছ ম্যানি থাকে, এটার কম্পারেটিভ হবে মোর, সুপারলেটিভ হবে মোস্ট। এরকম আরো কিছু বিষয় আছে, এগুলো ব্যাপকভাবে তো অনলাইনে আলোচনা করা যায় না, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এ হলো বিষয়। ওয়ার্ডের ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড যে থাকে, যে ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করো, ওই ওয়ার্ডের ব্যাপারে সচেতন থাকতে হবে। ওয়ার্ডের ব্যাপারে একটা কথা আছে ইংলিশে, a word takes its name according to the use and position of a sentence. তুমি একটা শব্দ সেন্টেন্সের কোথায় বসাচ্ছ, ওই সেন্টেন্সের অবস্থানের উপরে নির্ভর করে ওই শব্দটার নাম কি, ওই শব্দটাকে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব না অ্যাডভার্ব, অবস্থানের উপরে। এখন এই একটা শব্দ যেটা আমি প্রায় আলোচনা করি, একটা শব্দ RIGHT, রাইট, এই শব্দটা তুমি যদি এভাবে ব্যবহার করো, মাই ফাদার ইজ অলওয়েজ রাইট ইন হিজ অপিনিয়ন, আমার বাবা তার মতামতে সবসময় সঠিক থাকে। এখানে রাইট শব্দটা হলো অ্যাডজেক্টিভ, মাই ফাদার ইজ রাইট অ্যাডজেক্টিভ। গো টু রাইট অ্যান্ড টার্ন লেফট, ডান দিকে যাও এরপরে বাম দিকে মোড় নাও। এখানে রাইট কিন্তু দিক বুঝাচ্ছে, ডান দিক বাম দিক। আবার রাইট দ্য রং ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কিছু ভুল আছে, ওই ভুলগুলোকে সঠিক করো। এখানে রাইট কিন্তু ভার্ব, রাইট দ্য রং। আবার ইউ হ্যাভ এক্সপ্রেসড রাইট, তুমি যা বলেছো সঠিকভাবে বলেছো। ইউ হ্যাভ সেড রাইট, এখানে রাইট আবার অ্যাডভার্ব। আবার এই যে রাইট শব্দটা আবার কখন আবার নাউন হচ্ছে, উই হ্যাভ সাম রাইটস ইন আওয়ার সোসাইটি। তো
তাহলে একই শব্দ কিন্তু অনেক ভাবে বসতে পারে। এটা হলো শব্দের ব্যবহারের উপর, পজিশনের উপরে, শব্দ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যেমন এখানে এখন আমরা চলে আসতেছি হলো মূল নিয়মে চলে আসতেছি, সুপারলেটিভকে পজিটিভ করার ক্ষেত্রে গঠন। এতক্ষণ যে আলোচনা করা হলো ওগুলো হলো, যদি ওই জিনিসগুলো তোমাদের আয়ত্তে না থাকে তাহলে এগুলো সব বেকার, মিনিংলেস হয়ে যাবে। এই কারণে এই বিষয়গুলো আগে আলোচনা করা হলো। তাহলে সুপারলেটিভকে পজিটিভ করার সময় দুইটা গঠন দরকার, 1 2, দুইটা গঠন দরকার। তৃতীয় কোনো গঠন আর নাই। সাধারণত এই দুইটা গঠনে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয়। প্রথম গঠন হলো নো আদার, এরপরে সিঙ্গুলার নাউন, এরপরে নাউনের পরে যে শব্দগুলো থাকবে সেগুলো, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে সো। অনেকে অ্যাজও বসে এখানে, তা আমার পরামর্শ হলো এখানে সো বসাবে। নেগেটিভ সেন্টেন্সে সাধারণত সো বসানোই ভালো। সো এরপরে মূল অ্যাডজেক্টিভ যেটা পজিটিভ ডিগ্রি, এরপর অ্যাজ, এরপরে সাবজেক্ট। এটা হলো একটা গঠন। আর একটা গঠন হলো ভেরি ফিউ, প্লুরাল নাম্বার, প্লুরাল নাউন, এরপর এর পরবর্তী শব্দ, এরপরে ভার্ব। ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। এরপর অ্যাজ, এখানে সো লেখা যাবে না, এখানে অ্যাজ লিখতে হবে। অ্যাজ মূল অ্যাডজেক্টিভ, অ্যাজ সাবজেক্ট। এখন হলো তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে গঠন যদি দুইটা হয়, নো আদার দিয়ে একটা, ভেরি ফিউ দিয়ে একটা, গঠন যদি দুইটা হয় আমি বুঝবো কিভাবে নো আদার দিয়ে কখন হবে, ভেরি ফিউ দিয়ে কখন হবে, আমি কখন বুঝবো? একটা প্রশ্ন হলো স্যার আমি পরীক্ষাতে কখন বুঝবো যে আমি এখন নো আদারের স্ট্রাকচারে করব বা ভেরি ফিউ দিয়ে করব, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমি কি কি বাদ দেব, সেন্টেন্সে যা যা থাকে আমি কি সবকিছুই লিখবো, কি কি বাদ দেব, ওই বিষয়গুলো নিয়ে দেখো এখানে আলোচনা করতেছি। এখানে যে বলা আছে, এখানে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পরে দা মোস্ট অ্যাডজেক্টিভ, দা মোস্ট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এরকম যদি থাকে তাহলে এই 1 নাম্বার স্ট্রাকচারে হবে, নো আদারের নিয়মে হবে। আবার শোনো, আবার খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি দা মোস্ট অ্যাডজেক্টিভ অথবা দা অ্যাডজেক্টিভ ইএসটি এরকম থাকলে এই গঠনে হবে, 1 নাম্বার গঠনে হবে। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে তাহলে 2 নাম্বার গঠনে হবে, ভেরি ফিউ গঠনে হবে। পরিষ্কার বিষয়। আরো যদি সহজভাবে মনে রাখো, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ, ওয়ান অফ দা না থাকলে নো আদার, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ, ওয়ান অফ দা না থাকলে নো আদার। এই দুইটা গঠনে পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমি কি কি বাদ দেব, বাদ দেওয়ার বিষয়গুলো হলো দা মোস্ট বাদ দিতে হবে, ওয়ান অফ দা মোস্ট বাদ দিতে হবে, অ্যাডজেক্টিভের পরে ইএসটি বাদ দিতে হবে, অ্যাডজেক্টিভের পরে আইএসটি বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার বিষয় হলো দা মোস্ট, ওয়ান অফ দা মোস্ট, আর অ্যাডজেক্টিভের পরে ইএসটি, আইইএসটি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অ্যাডজেক্টিভের শেষে আইইএসটি থাকে, আইইএসটি যদি থাকে অ্যাডজেক্টিভের শেষে, এটাকে যদি তুমি বাদ দাও, বাদ দিয়ে যখন তুমি পজিটিভ করবে, পজিটিভ করার সময় আয়ের পরিবর্তে, এই আয়ের পরিবর্তে শেষে ওয়াই লিখতে হবে। এই দেখো খেয়াল করো, আইএসটি, যে আইএসটি আছে এখানে, আইএসটি বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কিন্তু আমি শেষে ওয়াই নিয়ে আসলাম, ওয়াই আসলো। এটা খেয়াল রাখতে হবে, এটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, গ্রামারই সূক্ষ্ম বিষয়। তো এগুলো ছোটখাটো বিষয়ের মধ্যে ভুল হলে কোনো মার্সি নেই, কাটা দিয়ে দেবে, কোনো মার্সি নেই এখানে। তুমি যদি চাও যে আমি 60 আউট অফ 60, আমি 60-এর মধ্যে 60 পেতে চাই, তাহলে তোমাকে গ্রামারে স্কিলড হতে হবে, পরিপূর্ণভাবে গ্রামার শিখতে হবে, উইথ অল এক্সেপশনস, যত ব্যতিক্রম ধর্মী জিনিস আছে। এখন দেখো আমি প্র্যাকটিক্যালি তোমাদের বুঝাই দিচ্ছি, দেখো এটা কিভাবে করতে হবে। এই যে এখানে যে বাক্যটা আছে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ এনি মেটাল, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলছে, যখন তুমি পরীক্ষাতে এটাকে যখন পজিটিভ ডিগ্রি করতে যাবে তখন তুমি এই যে এটা খেয়াল করো,
দা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, দা মোস্ট আছে, দা প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ আছে, এই জন্য তুমি এটাকে নো আদারের গঠনে করবে, নো আদারের গঠনে করবে। আর যদি এখানে ওয়ান অফ দা থাকতো তাহলে ভেরি ফিউর গঠন হতো, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউর গঠন হতো, আর ওয়ান অফ দা না থাকার কারণে নো আদারের গঠনে হবে। তাহলে সবার আগে গঠন অনুযায়ী নো আদার লিখলাম, এই যে দেখো সবার আগে নো আদার লিখলাম, নো আদার লিখার পর তারপরে এই গঠনে লেখা আছে নো আদারের পরে আনতে হবে হলো সিঙ্গুলার নাউন, এই যে এটা হলো সিঙ্গুলার নাউন মেটাল, এটা হলো সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনটা নিয়ে আসলাম। এরপরে গঠনে লেখা আছে সিঙ্গুলার নাউনের পরে ডট ডট, ডট ডট মানে হলো এরপরে কোনো শব্দ আছে কিনা, যেহেতু শব্দ নাই তা আমার লেখারও কোনো সুযোগ নাই। এরপরে ভার্ব নিয়ে আসলাম গঠন অনুসারে ইজ, এরপরে গঠন অনুসারে সো, এরপরে হলো ইউজফুল, এরপরে গঠন অনুযায়ী অ্যাজ, এরপরে এই সাবজেক্টটা আয়রন, এটা শেষে নিয়ে আসলাম। এই পুরো বাক্যটা দাঁড়ালো নো আদার মেটাল ইজ সো ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে বাদ হলো কি দা মোস্ট বাদ হয়ে গেল, অফ এনি বাদ হলো, এটা কিন্তু আমি নিয়মের মধ্যে লিখেই দিয়েছি দা মোস্ট বাদ হয়ে যাবে, অফ এনি বাদ হয়ে যাবে, এছাড়া আমি কোনো কিছুই বাদ দেইনি। আর বাকি যেটা আনতে হবে ওটা এখানে নিয়ে আসছি। দেখো আরেকটা নিয়ম দেখো, এখানে আরেকটা নিয়ম অনুযায়ী এক্সাম্পল, হি ওয়াজ দ্য ফ্যাটেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে যেহেতু এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি আছে, ওয়ান অফ দা কিন্তু নাই, যেহেতু ওয়ান অফ দা নাই, যেহেতু ওয়ান অফ দা নাই, এই কারণে নো আদার দিয়ে করতেছি, ভেরি ফিউ দিয়ে করতেছি না, নো আদার দিয়ে করতেছি। তো নো আদার পরে লিখতে হয় সিঙ্গুলার নাউন, এটা হলো সিঙ্গুলার নাউন। নো আদার স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট, এরপরে ডট ডট লেখা না, এই ডট ডট হলো শেষের শব্দগুলো, শেষের শব্দগুলো ডট ডট, অর্থাৎ নাউনের পরে যা থাকে সেটাই ডট ডট। তাহলে নো আদার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস পুরোটা লেখার পরে ভার্ব ছিল ওয়াজ, দিলাম ওয়াজ, এরপর সো ফ্যাট অ্যাজ হি, এখানে মূল অ্যাডজেক্টিভটা আনতে হবে, মূল অ্যাডজেক্টিভটা হলো এফএটি ফ্যাট, ওটাকে সুপারলেটিভ করার জন্য ডাবল টিএসটি, ডাবল টিএসটি কেন হলো ওটা তোমরা আগের আলোচনাতে করে এসেছি। শেষে একটা কনসোনেন্ট, আগে একটা ভাওয়েল থাকলে ইএসটি যোগ করে এগুলো করতে হয়, শেষের ওপর ডাবল হয়। যখন আমরা আবার মূল শব্দে চলে আসতেছি তখন আবার ফ্যাট হবে। এটা হলো এক নাম্বার গঠনে দুইটা করা হলো। এখন দুই নাম্বার গঠনে যাচ্ছি। দুই নাম্বার গঠনেরটা দেখো, সোনালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্যারুলাস গার্লস। এখানে দেখি যে ওয়ান অফ দ্য আছে, আগের দুইটা এক্সাম্পলে কিন্তু ওয়ান অফ দ্য ছিল না, যার কারণে নো আদার দিয়ে করা হয়েছে। এখন কিন্তু ওয়ান অফ দ্য আছে, এই কারণে ভেরি ফিউ দিয়ে হবে, ওয়ান অফ দ্য থাকার কারণে ভেরি ফিউ দিয়ে হবে। তাহলে ভেরি ফিউ গঠনে লেখা আছে, ভেরি ফিউর পরে প্লুরাল নাউন হবে, এই গার্লস প্লুরাল নাউন, গার্লস এটা প্লুরাল নাউন। ভেরি ফিউ গার্লস, গার্লস এর পরে আর কোনো শব্দ নাই, শব্দ নাই, তো এখানে আমার লেখারও কোনো সুযোগ নাই। ভেরি ফিউ গার্লস, ছিল ইজ হলো আর, ছিল ইজ হলো আর, কারণ গঠনে কিন্তু লেখা আছে, গঠনে আরেকবার যাই, এটা দেখো গঠনে লেখাই আছে ভার্ব হবে হলো আর অথবা ওয়্যার, আর অথবা ওয়্যার হবে, অর্থাৎ ইজ থাকলে হবে আর, ওয়াজ থাকলে হবে ওয়্যার। এই জন্য এখানে ছিল ইজ হয়ে গেল আর। তোমাদের এটা, তোমাদের দাবিও তো এটা স্টুডেন্টস, তোমাদের দাবিও তো এটা যে স্যার এখানে তো গার্লস আছে, গার্লস এর পর আমি ইজ কিভাবে বসাই, এটা তো তোমার সেন্সই বলবে এটা, এই কারণে এখানে আর হলো গার্লস আর। এরপর নিয়ম অনুযায়ী অ্যাজ গ্যারুলাস, অ্যাজ সোনালি। আবার একই গঠনে এইটার মধ্যে দেখো ওয়ান অফ দ্য, ইট ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে যেহেতু এটার মধ্যে ওয়ান অফ দ্য আছে, এটাও ভেরি ফিউ দিয়ে করব, ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস, ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেস এর পরে কিছু শব্দ আছে তা আমারও লেখার সুযোগ আছে। ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজের পরে যা ছিল ওগুলো লিখলাম, ছিল ইজ হয়ে গেল আর, এরপর অ্যাজ রিচ অ্যাজ ইট। এ হলো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার উল্লেখযোগ্য দুইটা নিয়ম। অ্যাজ ফার অ্যাজ আই নো দেয়ার ইজ নো রুল অফ চেঞ্জিং সেন্টেন্স ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ, এই দুইটা নিয়মের মধ্যেই সব হয়ে যাবে। হ্যাঁ, বাকি যে আরো নিয়ম আছে ওগুলো আগামী কোনো ক্লাসে ওগুলো আলোচনা করা হবে। আজকে উল্লেখযোগ্য বিষয়গুলো আলোচনা করা হলো।
আর সুপারলেটিভ থেকে পজিটিভ আলোচনা করা হলো। সামনে কিন্তু আবার তোমাদের ফার্স্ট পার্টে ইংলিশ ফর টুডে ওগুলো থেকে কিন্তু ক্লাস নেওয়া হবে। তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাড়াতাড়ি করে বোর্ডের বইটা কিনে ফেলো। বোর্ডের বইটা কিনতে হবে। বোর্ডের বইটা হলো ইংলিশ ফর টুডে, ওই বইটা কিনতে হবে। ক্লাস নেওয়ার সময় বইটা সামনে থাকতে হবে। তারপরে ওই বই থেকে অনেক কিছু চমৎকার চমৎকার জিনিস অনেক শেখানো হবে ওয়ার্ডের ব্যাপারে। যেমন তোমরা ওয়ার্ড সম্পর্কে জানো যে কাউ মানে গরু, কিন্তু আমি প্যাসেজ পড়ানোর সময় তোমাদের শিখাবো যে দেখো একটা শব্দের এই স্বাভাবিক অর্থ না হয়ে আরো অনেক অর্থ হতে পারে। কাউ মানে গরু, আবার কাউ মানে হলো বোকা বানানো। পেন মানি কলম, আবার পেন মানি হলো এই মুরগি ধরো, খোয়ারে ঘরো, বা শত্রুদেরকে ব্যারেকে আটকায় রাখো। হাজবেন্ড মানি স্বামী, আবার হাজবেন্ড মানি হলো পরিমাণ মতো খরচ করা। ফ্যান মানি হলো পাখা, এই যে এখন আমি গরমে ঘামতেছি, পাখা দরকার, হাতে পাখা নাই। পাখা যে ছাড়বো, পাখা চাইলে ঘ্যাঁ 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 করে আওয়াজ হবে, তোমাদের ক্লাসে ডিস্টার্ব হবে, এই কারণে ফ্যান বন্ধ আছে। তাহলে ফ্যান মানি হলো পাখা, আবার ফ্যান মানি হলো ভক্ত। আই এম এ ফ্যান অফ সাকিবুল হাসান, তখন এখানে ফ্যান মানে কি, আমি সাকিবুল হাসানের পাখা, তখন হবে এখানে ভক্ত। তাহলে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি যে আলোচনা করব করার সময়, প্যাসেজ পড়ানোর সময় তোমাদের কাছে কিন্তু বই থাকতে হবে। আর মডেল কোশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমাদের আগেও বলা হয়েছে অ্যাডভান্স লার্নার্স বাই চৌধুরী অ্যান্ড হোসেন, ওই বইটা ইমিডিয়েটলি কিনতে হবে। তাহলে আজকে যে আলোচনাগুলো করা হলো, আমার অ্যাডভাইস হলো তোমরা বাসায় অ্যাডভান্স লার্নার্স এর বইটায় দেখবা যে ওখানে এক্সারসাইজ আছে এভাবে, টার্ন ইনটু পজিটিভ ফ্রম সুপারলেটিভ, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ করো। ওখানে যত এক্সাম্পল আছে আশা করি এই নিয়মের মধ্যে সবগুলো করতে পারবে। এগুলো বাসায় করবে, যখন তোমাদের মুখোমুখি হব, সাক্ষাৎ হবে, ওগুলো চেক করে দেবে ইনশাল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে ক্লাস এই পর্যন্তই রইল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর সার্বিক অবস্থা বিবেচনা করে অধিকাংশ সময় বাসায় থাকার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে যখন তুমি 5 বার উযু করো, 5 বার উযুর দ্বারা কিন্তু তোমার ওই ক্লিনলিনেসটা চলে আসে। যে করোনা ভাইরাস থেকে বাঁচার যে একটা ওয়ে বলে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎসঙ্গ বজায় রাখতে হবে, মা বাবার কথা মতো চলতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রেখো। মা বাবাকে পেরেশান করো না, মা বাবা সবসময় আমাদের ভালো চায়। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করো যদি অতি শীঘ্রই আমরা এই মহামারী থেকে মুক্ত হতে পারি, তোমরা কলেজে আসতে পারো, আর আমরাও কলেজে এসে ক্লাস নিতে পারি। এই আশায়, এই ভরসায় আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।